আপনারা চাইলে এখানে কিন্তু দোল খেলতে পারবেন। এটা কিন্তু আমি একটু উঠি, আমি কখনো উঠি নাই। এই সেটটাই কিন্তু অসংখ্য লোক আসে ক্যাম্পিং করার জন্য, আর এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো ভিউয়ার্স, আমরা বাঁশবাড়িয়া বিচে চলে আসছি। আমাদের সিএনজি এই যে এখানে, আমরা এখানটাই নামিয়ে দিছি ঠিক। আমরা এখন বাঁশবাড়িয়া বিচের যে অপরূপ সৌন্দর্য আছে আমরা একটু দেখব। তো চলেন আমরা বাঁশবাড়িয়া বিচের দিকে যাই। এখানে আসলে আপনারা কিছু মানে চায়ের দোকান পেয়ে যাবেন আর রেস্টুরেন্ট পেয়ে যাবেন খাবারের। এই রাস্তাটা কিন্তু দেখবেন যে অনেক বালু মাখানো। হ্যাঁ, এই যে এই সাইডটা কিন্তু একটু নোংরা, তারপরও আমরা সামনের দিক গেলে হয়তো ভালো স্পেস পাবো। আর এখানে এই যে মাছ ধরার ট্রলারগুলো আছে এই সাইডটায়। তো আমরা হাইটা সামনের দিকে যাচ্ছি। আসলে এই বীজটা কিন্তু অত বিশাল বড় না, অনেক ছোট একটা বীজ। তো দেখি সামনের দিকে, একটু ব্যাগটা না ভাইয়া, আমরা একটু যাই। এখানে কিছু খেজুরের গাছ আছে, ভালোই লাগতেছে পরিবেশটা এখানকার, মানে একটু গ্রামীণ পরিবেশ। আমরা আসলে কি করি, সবসময় ন্যাচারাল জায়গা খুঁজি, ন্যাচারাল মানে প্রাকৃতিক পরিবেশ খুঁজি, যেখানে গেলে সব কিছু নিস্তব্ধ থাকবে, মনটা অনেক ফ্রেশ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাঁশবাড়িয়া যে বীজটা, সমুদ্র কিন্তু রোদে ঝলকানি মারতেছে পানির মধ্যে, এবং অসম্ভব সুন্দর লাগতেছে। আমরা যদি সামনে যেয়ে দেখাই তাহলে আরো বেটার হবে। তো এই রাস্তা ধরে আমরা আরো যাচ্ছি, তো সামনে গিয়ে বাকিটা শেয়ার করব। আমরা বাঁশবাড়িয়া বিচে চলে আসছি। এই যে এখানে কিছু ঝাউ গাছ আছে দেখতে পাচ্ছেন, আর এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে ঝাউ গাছ থাকলে আরো বেশ সুন্দর লাগতো জায়গাটা। আর এখানে কিছু দোকান আছে, খেলনার দোকান, আর ওই সাইডটায় খাবারের কিছু দোকান আছে, পানি টানি ড্রিঙ্কস পাবেন। তো এই হচ্ছে বাঁশবাড়িয়া বিচের ঝাউবনের যে দৃশ্যটা এটা। আর এই সাইডটা আসলে তেমন কিছু নাই। আপনারা আরো একটু বেশি প্রকৃতির কাছে যেতে গেলে আপনারা সমুদ্রের পাড়ে যেতে পারেন। তো ভিউয়ার্স, আমরা এখন সমুদ্রের পাড়ে যাব। ওইখানটায় কিন্তু আপনারা দেখছিলেন যে গুলিয়াখালী বিচে কিন্তু অনেক পানিটা অনেক নোংরা ছিল। আর এইখানে যে আমরা আসছি, এখানে কিন্তু বালু, হ্যাঁ, বালু দিয়ে, আর ঝাউবন আছে, পিছনেই ঝাউবন আছে। আপনারা চাইলে এখানে খুব সুন্দরভাবে হাঁটতে পারবেন। ওইখানে যেহেতু নামা যায়নি, এখানে আমরা যাই একটু ভিতরে যেয়ে দেখবো আসলে ভিতরে কত দূর পর্যন্ত সমুদ্রে যাওয়া যায়। আর এখন কিন্তু ঠিক কয়টা বাজে, 3টা না, 3টা বাজে। এখন কিন্তু রোদের ঝলকানি পড়তেছে পানির মধ্যে, সমুদ্রের মধ্যে রোদের ঝলকানি পড়তেছে। আর অসম্ভব কিন্তু সুন্দর একটা মানে আপনার সমুদ্রের পানিগুলো ঢেউ খেলতেছে। আরো সন্ধ্যার দিকে হলে অসম্ভব সুন্দর লাগতো আরো। তারপরে আমরা একটু যাই বিচের দিকে, আমরা সেই বিচের দিকে যাচ্ছি। জানি না জুতা পরে কত দূর যাওয়া যাবে।
এখানে কিন্তু বেশ কিছু পর্যটক আছে, আর ম্যাক্সিমাম পর্যটকগুলা কিন্তু ওই দিকে ওই সাইডটায় আপনার বসে আছে বিভিন্ন, কারণ সন্ধ্যা নামার পর হয়তোবা এদিকে আসবে, কারণ এদিকে একটু রোদ তো। আপনারা একটু দেখেন যে এখানে একটু পর পর কিন্তু সমুদ্রে ঢেউ আসতেছে। আপনারা চাইলে কিন্তু এখানে গোসলও করতে পারবেন, কিন্তু এই সাইডটার পানিগুলো মনে হয় অতটা পরিষ্কার কিনা, আমরা একটু কাছে থেকে যে দেখি। আমরা কিন্তু সেই সাগরে চলে আসছি। আমরা এখন আছি বাঁশবাড়িয়া সমুদ্র বিচের সামনে একবারে, আপনারা দেখতে পাচ্ছেন, আর আমার পিছনেই হচ্ছে সেই সমুদ্র। আর এখানে আসলে গোসল করার মতো পরিবেশ নাই, এখানে শুধু আপনি প্রকৃতির সমুদ্রের পাশে উপভোগ করতে পারবেন। আর আমার ক্যামেরা অন্ধকার আসতেছে, কারণ সূর্যটা আমার সমুদ্রের দিক থেকে উল্টা পাশে আসতেছে, এই জন্য হচ্ছে ক্যামেরায় অন্ধকার আসতেছে। আমরা উল্টা দিকে দাঁড়াই, একটু পানির ঢেউ দেখি। এই যে আমরা একটু সমুদ্রে নামলাম। ওই শুভ, কি অবস্থা? তো আমরা একটু সমুদ্রের পানিতে নেমে একটু হাঁটতেছি। আপনাদের মন খারাপ থাকলে আপনারা এখানে নামতে পারেন, আর সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে একটু এনজয় করতে পারেন। এখানে কিন্তু অসংখ্য পর্যটক আসে, বিকালবেলা আপনারা আসলে দেখতে পারবেন। আমরা তো একটু 3টার দিকে আসছি, এখানে রোদের কারণে হয়তো বা তেমন পর্যটক আসে নাই। আমি একটু দেখাই, এই দিকটায় দেখবেন, এই দিকটায় কিন্তু অনেক পর্যটক আছে যারা এখানে আসছে ঘুরতে। এই বীজটার আরেকটা সৌন্দর্য হচ্ছে ওই সাইডটা আবার অন্যরকম, এই সাইডটা কিন্তু বালু, কিন্তু আর ওই সাইডটায় আবার অন্যরকম একটা লুক দেখবেন আপনারা। আমি যদি একটু দেখাই, এই সাইডটায় আবার অন্যরকম, এই সাইডে কিন্তু বালু নাই, এই সাইডটায় আবার ঘাস। এই সাইডে বালু, কিন্তু এই সাইডে কিন্তু ঘাস আছে। এই যে মিষ্টি রোদ কিন্তু সমুদ্রের মধ্যে পড়তেছে, আর ঝলমল ঝলমল করতেছে পানিগুলো, হ্যাঁ তাই না? তো এই ছিল বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। আমরা এখন উপরে যাব, উপরে উপরে ওই সাইডটা একটু দেখবো, ঝাউবনটা। আর এখানে একটা দোকান আছে, এটা আসলে ভেঙে যাচ্ছে। আসলে আমার মনে হয় আপনারা দেখলে বুঝবেন, এটা কিন্তু অনেক দূর ভেঙে গেছে, আসলে ঢেউ খেলতে খেলতে ভেঙে যাচ্ছে। আর এইখানে এই সামনে একটা দোকান পাবেন, এখান থেকে আপনারা ঠান্ডা পানি, কোমল পানীয়, তারপর চিপস, বিস্কিট চাইলে খেতে পারবেন। তো আমরা ওই দিকে যাব, ওই দিকে। এই সাইডটাই কিন্তু অসংখ্য লোক আসে ক্যাম্পিং করার জন্য, আর এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে, কারণ যে কোনো একটা জায়গায় যখন মানুষ ক্যাম্পিং করে না, সেটা আলাদা একটা মানে সৌন্দর্য বৃদ্ধি পায় জায়গাটার। তো এই ছিল বাঁশবাড়িয়া বিচ থেকে। এখানে আসলে আপনারা ওই দিকের মতো আলাদা একটা ফিলিংস পাবেন না, কারণ এখানকার এক একটা বিচের এক এক রকমের আসলে সৌন্দর্য থাকে। এটার অন্যরকম একটা সৌন্দর্য আছে, এটা বুঝতে গেলে আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন, এখানকার ক্যাম্পিং করলে, এখানে থাকলে বুঝতে পারবেন। আমার পিছনে বেশ কয়েকটা দোকান আছে, এখানে আচার কিনতে পারবেন, ওইদিকে বাচ্চাদের খেলনা কিনতে পারবেন, আচার কিনতে পারবেন। তো আমরা এখন এখান থেকে সামান্য কিছু পরিমাণ বাসার জন্য আচার টাচার কিনবো, কিনে আমরা অলরেডি চলে যাব। আর আমি দেখতে পাচ্ছি ওখানে কিন্তু পুলিশেরও টহল আছে, এখানে জায়গাটা কিন্তু অনেক সিক্রেট, হ্যাঁ। আর এই সাইডটায় কিন্তু অসংখ্য লোক আসছে যারা ক্যাম্পিং করার জন্য। তো আপনারা চাইলে
অবশ্যই চলে আসতে পারেন বাঁশবেড়িয়া বিচে। আর আমাদের একদিনের ট্যুরে আমরা বেশ কয়েকটি জায়গা আসলে ট্রাভেল করছি। তার মধ্যে প্রথম হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, তারপরে হচ্ছে সুপ্তধারা ঝর্ণা, তারপরে চলে গেছি আমরা গুলিয়াখালী বিচ, এবং আমরা তারপর শেষে আমরা চলে আসছি হচ্ছে বাঁশবেড়িয়া বিচ। তুমি ক্যামেরাটা নিয়ে ওইদিকে যাও, আপনারা চাইলে এখানে কিন্তু দোল খেলতে পারবেন। এটা কিন্তু আমি একটু উঠি, আমি কখনো উঠি নাই, যাই হোক ট্রাই করতেছি। চাইলে কিন্তু আপনারা এখানে দোল খেলতে পারবেন। এটা কিভাবে খেলে এটা আমি আসলে পারতেছি না, তারপর ট্রাই করতেছি, দেখি। পিছন থেকে কেউ যদি দোল দিত তাহলে না সবচেয়ে মজা হতো। শুভ দেখা যায়, হ্যাঁ। তো এখানে আসলে অসম্ভব সুন্দর একটা সময় কাটানোর জন্য আপনারা এখানে দোল খেলতে পারবেন। আর এখানে কিন্তু একটু আগে বিচের মধ্যে দেখছি আমি বাইক নিয়েও অনেকে যায় আসলে চালাইতে, আলাদা একটা এক্সপিরিয়েন্সের জন্য। এখানে অনেকে আসছে হচ্ছে ফুটবল খেলে। আমি যদি একটু দেখাই যায় সাইডে, এখানে কিন্তু আপনারা আসলে ফুটবল খেলতে পারবেন। তারপরে ওইখানে অনেকেই প্রোগ্রাম করতেছে, আপনারা চাইলে এখানে প্রোগ্রামও করতে পারবেন। তো চলেন আমরা এখান থেকে সামান্য কিছু পরিমাণ কেনাকাটা করব। আপনারা চাইলে এখানে কিন্তু আচার টাচার কিনতে পারবেন। তো মামা কীরকম দাম আচারের? তো এই ছিল বাঁশবেড়িয়া বিচ থেকে। আমরা এখন এখান থেকে ব্যাক করবো। আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, আমরা কিন্তু অলরেডি চলে আসছি হচ্ছে সীতাকুণ্ড বাজারে। আবার আমরা এখান থেকে আমাদের ট্রেকিং শুরু করেছিলাম, আবার সেই সীতাকুণ্ড বাজারে কিন্তু আমরা চলে আসছি। আর এইখান থেকে আপনারা অনেক বাস কাউন্টার পেয়ে যাবেন, এখান থেকে আপনারা টিকিট করে যাবেন। তো আমরা এখন বাজে 3:30, আমরা রাত 10টার মধ্যে ঢাকা ইনশাল্লাহ পৌঁছে যাবো। তো আপনারা যারা ট্রেকিংয়ে আসবেন এখান থেকে আপনারা বাসে করে আবার ঢাকা ব্যাক করবেন। তো এই ছিল আমাদের ভিডিওটি। আমি একটু আবারও দেখাই, এটাই হচ্ছে সেই সীতাকুণ্ড বাজার। আমরা ওই সাইড দিয়ে ট্রেকিং শুরু করছি, আর এই হচ্ছে বাস কাউন্টার। এখান থেকে আপনারা বাসে করে আবার ঢাকা ব্যাক করবেন। ঠিক আছে, এখানে অসংখ্য কাউন্টার আছে, আপনাদের ইচ্ছে মতো আপনারা বাস চয়েস করে ঢাকা ব্যাক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাস, হ্যাঁ, এখান দিয়ে আবার ঠিক ঢাকা চলে যাবে। তো এই ছিল আমাদের আজকের ফুল ব্লগ। আল্লাহ হাফেজ।